বিয়ে বউ ভাতে সব পর্ব শেষ হবার পরের দিনেই ধুলিপায় গমনের জন্য বাপের বাড়ি চললুম। যেহেতু আমার বউ ভাতের পরের দিনই পৌষ মাস পড়ে গেছিল, তাই অষ্টমঙ্গলাটার করা হয়নি। সেখানে গিয়েই দিদি ভাইয়ের হাত দিয়ে গাঁটছড়াটা খোলা হলো। বিয়ের পরে সিঁদুর পড়লে মুখটাই পুরো বদলে যায় বলো। নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। আর তোমরা আমার বিয়ের ভ্লগগুলো দেখে বলো বিয়ে আর রিসেপশনের মধ্যে কোন সাজটা তোমাদের ভালো লেগেছে। আর আমার বিয়ের বেনারসি, রিসেপশনের লেহেঙ্গা, সব জুয়েলারি, এই সমস্ত শপিং ডিটেলস নিয়ে আমি পরবর্তী ভ্লগগুলোতে আসবো। যাই হোক, তারপর সব রিচুয়ালস শেষ করার পরে তাড়াতাড়ি দুপুরের খাবারটা সেরে নিলাম, কারণ নিয়ম অনুযায়ী সেদিন সূর্য ডোবার আগেই শ্বশুর বাড়ি ফিরতে হতো। এত নিয়মের ঠেলায় সত্যি বিয়ের আসল আনন্দ অনুভব করাই মুশকিল হয়ে পড়ে। কিন্তু যাই হোক, তার পরের দিন সবাই মিলে গিফট আনবক্সিং এ বসলাম, যেটা সব থেকে বেশি আনন্দের বিষয়। গিফটস এর মধ্যে সব থেকে বেশি যেটা ভালো লাগলো, সবকটাই ভীষণ কাজের জিনিস পেয়েছি। প্রেসার কুকার থেকে শুরু করে বেড কভার, এয়ার ফ্রায়ার, ডিনার সেট, সুন্দর সুন্দর হাত ঘড়ি, এরকম আরো অনেক কিছু। আপাতত তোমাদের সাথে শ্বশুর বাড়ি থেকে পাওয়া গিফটস গুলো শেয়ার করতে পারলাম। বাপের বাড়ি থেকে পাওয়া গিফটস গুলো পরে যদি কোনোদিন সময় পাই নিশ্চয়ই শেয়ার করবো।